পশুর উপরে জুলুম, একজন পশু ব্যবসায়ী হোক, একজন পশু ক্রেতা হোক, দুইজনের কাছেই পশুটা গুরুত্বপূর্ণ। যিনি ব্যবসায়ী উনি যেন পশুর উপরে এমন জুলুম না করে যে জুলুমের কারণে পশুটা কিয়ামতের মাঠে আল্লাহকে তার বিরুদ্ধে সাক্ষী দেয়। আমরা দেখতে পাই যে অনেক ব্যবসায়ী ভাইয়েরা ঘন্টার পর ঘন্টা পশুকে দাঁড় করিয়ে রাখে। কেন? বসে গেলে আবার যদি তুলতে না পারি। এরপরে অনেক ব্যবসায়ীর সাথে আমার কথা হয়েছে, মাঝে মাঝে কথা বলি, ভাই কুষ্টিয়াতে গরু আনলে কেমন হয়? বলে হুজুর এক খারাতে লয়ে যেতে বসিটা, মাঝখানে বসানো যাবে না। এই যে ব্যাপারটা আমরা মনে করি আমরা চাইলে এটাকে আমরা সংশোধন করতে পারি যদি মানবিকতা অন্তর থেকে আসে। এরপর অনেক ব্যবসায়ীরা দেখা যায় বাজারে পশুকে কোনো খাবার দাবার দিচ্ছে না, কারণ চিন্তা করতেছে দাম যদি না পাই খানার টাকাটাও লস। না, এটার জবান নাই, কণ্ঠ নাই, কথা বলতে পারে না, কিন্তু তার মধ্যে রূহ আছে, তার মধ্যে এহসাস আছে, তার মধ্যে অনুভূতি আছে, সে আল্লাহর দরবারে বিচার দেওয়ার ক্ষমতা রাখে। ঠিক কিনা কথা বলেন? এজন্য এই নিষ্ঠুরতা করা যাবে না। এক বছর আমি দেখেছিলাম যে পশুর চোখের ভিতরে মরিচ ঢুকাই দেওয়া হয়েছে, কাঁচা মরিচ, যাতে করে সে সারা রাত না ঘুমিয়ে থাকে। গুরুত্বপূর্ণ। এরপরে জবাইয়ের পূর্বে পশুকে পানি পান করাতে হবে। অনেক মানুষ অবহেলা করে ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত অবস্থায় পশুকে জবে করে দেয়। কসাইদের সুবিধার্থে অনেক পশুকে কোরবানির আগের দিন রাতে অভুক্ত রাখে, কসাইয়ের সুবিধার্থে। এটা কসাইয়ের কারবার না, এটা ইবাদত। ঠিক কিনা কথা জোরে বলেন? এই জিনিস কোনোভাবে করা যাবে না। যেইটা আপনাকে জান্নাতে বাহন করে নিয়ে যাবে, যেই পশু আপনাকে কাঁধে চড়িয়ে পুলসিরাত পার করাবে, হাদিস অনুযায়ী আমরা নিশ্চিত যে এই পশুটাই আমাকে কাল হাসরের মাঠে তার কাঁধের উপরে চড়িয়ে পুলসিরাত পার করিয়ে দেবে। তাহলে আমার কতটুকু যত্ন, কতটুকু মায়া, কতটুকু মুহাব্বত এই পশুকে করা উচিত। ঠিক কিনা কথা বলেন? এরপর এক পশুকে অন্য পশুর সামনে জবাই না করা, যদি সম্ভব হয়। আপনারা তো ঢাকা শহরে তো এমন অবস্থা করে বাড়ি বাঁধছেন আপনারা যে খাট বাইর করার জায়গাও রাখেন না। ঢাকা বলেন, চট্টগ্রাম শহর বলেন, সব শহরের কথাই বলতেছে। জমিদাররা এমন কমার্শিয়াল বিল্ডিং বানাইছে রে ভাই, আইরে বিল্ডিং এর একেবারে যাইতে যাইতে রাস্তার ভিতরে ঢুকে গেছে। কোরবানির দিন দেখা যায় গাড়ি চলার জায়গা থাকে না। ঠিক কিনা কথা বলেন? আরে ভাই, আপনি যখন বিল্ডিং বানাচ্ছেন অ্যাটলিস্ট খাটটা রাখার জায়গা বানান, লাশটা ধোয়ানোর জায়গা রাখেন। কোরবানির দিন পশু জবাই করার জন্য নিজের বিল্ডিং এর নিচে জায়গা রাখেন। ঠিক কিনা কথা বলেন? এখন ধূপধাপ মেইন রোডের উপরে গরু জবাই চলতেছে, একটার পর একটা, একটার সামনে একটা। না, আপনারা চেষ্টা করবেন যাদের বিল্ডিং এর নিচে সুযোগ আছে, গ্যারেজ আছে, কোনো জায়গা আছে, এটা নাপাক কিছু নয়, এগুলো সব পবিত্র, এগুলো সব গুরুত্বপূর্ণ। এটা একটা ইবাদত। যেভাবে আমরা মসজিদটাকে সুন্দর করে সাজিয়ে পরিষ্কার করে নামাজ পড়ছি, কোরবানির পশুটাকেও যেন আমরা জবে করার সময় ওই জায়গাটা সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আরামদায়ক করে সেটাকে সেখানে রাখি, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ঠিক কিনা কথা বলেন? একটা পশুর সামনে আরেকটা পশুকে জবে করা যাবে না। এরপর অনেক খুব এক্সপার্ট জবেকারী আছে, পশুকে ফালানোর পরে তার গায়ের উপরে পা রেখে তখন ছুরিদার করে, মানে খুব একটা ভাবসাব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা রয়েছে। এই হাদিস আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে এসেছে। এক ব্যক্তি একটা ছাগলের ঘাড়ের উপরে পা রেখে ছুরি ধার করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, তখন তিনি বললেন, এই তুমি সেটা আগে করতে পারতে, তুমি কি করতেছো? তাকে ছুঁয়ে ছুরি ধার করাচ্ছ, তার কষ্ট হচ্ছে, তুমি এই কাজ করিও না। জোরে বলেন আল্লাহু আকবার। আগে থেকে ছুরি ধার করে রাখবেন খুব ভালোভাবে। এরপরে কোরবানির পশুকে শোয়ানোর পূর্বে কিবলার দিকে করার ব্যবস্থা করবেন। মাথা দক্ষিণ দিকে রাখবেন, মুখ কিবলার দিকে রাখবেন। যিনি জবে করবে তিনিও কিবলার দিকে থাকবে, পশুও কিবলার দিকে মুখ থাকবে।